স্পষ্ট। গত দীর্ঘ 15.5 বছর একটি স্বৈর শাসক, একটি জগদ্দল পাথর এই দেশ এবং জাতির উপরে চেপে বসেছিল। জুলুম এবং নির্যাতনের মাত্রা তারা এত বেশি চালিয়েছিল, ন্যূনতম মানবতা বোধ, ন্যূনতম দয়া মায়া সহনশীলতা, ন্যূনতম বিবেক তাদের মধ্যে জাগ্রত তো বরং ছিলই না। পশুত্বের চরম সীমানায় তারা পৌঁছে গিয়েছিল। তাদের জুলুম নির্যাতন নিষ্পেষণে অতিষ্ঠ হয়ে মানুষ যখন একের উপর এক আন্দোলন সংগ্রামে নিমজ্জিত ছিল, এই স্বৈর সরকারকে, স্বৈর অপশক্তিকে দেশের শাসন ব্যবস্থা থেকে, যারা শাসন ব্যবস্থার জন্য দেশের জন্য অত্যন্ত ভয়াবহ এবং ক্ষতিকর রূপ লাভ করেছিল, তাদেরকে এই ক্ষমতা থেকে, শাসন ব্যবস্থা থেকে, অন্যায়মূলক কার্যক্রম থেকে, দুর্নীতি এবং লুটপাট থেকে দেশকে রক্ষা করার জন্য সময়ে সময়ে এদেশের মানুষ তাদের জীবন দিয়েছিল, জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। সর্বশেষ আমরা লক্ষ্য করলাম সরকার এতটাই দাম্ভিকতার পরিচয় দিয়েছে, এতটাই স্বৈরতন্ত্রের পরিচয় দিয়েছে, ছাত্রদের যুক্তিসম্মত দাবিকে উপেক্ষা করে ছাত্রদের উপরে যেভাবে নির্মম নির্যাতন এবং নিষ্পেষণ চালিয়েছিল, ছাত্রলীগ এবং পুলিশ বাহিনীকে যেভাবে লেলিয়ে দিয়ে আমাদের ছাত্র সমাজের উপরে নির্যাতন চালিয়ে অসংখ্য মায়ের বুক খালি করে দিয়েছিল, এই পরিস্থিতিতে দেশের জনগণ, আপাময় জনতা, অভিভাবকবৃন্দ, শ্রমজীবী মানুষ তাদের এই অপনীতিকে আর বরদাস্ত করতে না পেরে সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে দুর্বল আন্দোলন গড়ে তোলে। এক দফা দাবিতে অসংখ্য জীবনের বিনিময়ে, সহস্রাধিক জীবনের বিনিময়ে ছাত্র, শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ আমরা রাজপথে দেখেছিলাম। এ সমাজের সামান্য খেটে খাওয়া মানুষগুলো এই যে রাজপথে দাঁড়িয়েছিল ছাত্র জনতার সাথে, হকারেরা তাদের ব্যবসা বন্ধ করে দিয়ে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিল। এদেশের খেটে খাওয়া রিক্সাজীবী শ্রমিকেরাও তাদের রিক্সা চালানো বন্ধ করে দিয়ে এদেশের ছাত্র জনতার অন্যায়ের বিরুদ্ধে, স্বৈর শাসকের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যার ফলশ্রুতিতে ছাত্র জনতা, অসংখ্য শ্রমজীবী মানুষ, অসংখ্য সাধারণ জনতা, আমরা এদের তালিকা করেছিলাম, আমাদের তালিকায় এসেছে ছাত্র জনতার পাশাপাশি অধিকাংশ শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ আজকে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। অতএব এই দেশকে সুন্দর এবং সুশীলভাবে পরিচালনা করার জন্য, বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য, যে সমাজ ব্যবস্থা মানবতার মুক্তি এনে দিতে পারে এমন একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য এদেশের ছাত্র এবং শ্রমজীবী জনতাকে বিগত দিনে যে ভূমিকা পালন করেছে, আগামী দিনে দেশ এবং জাতির প্রয়োজনে তাদের ভূমিকার মধ্য দিয়েই একটি বৈষম্যহীন সমাজ, শান্তিপূর্ণ সমাজ,
ইসলামের সোনালী সূর্য উদয় করা সম্ভব বলে আমরা মনে করি। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার আজকে স্লোগান, যে শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থার একটি বিপ্লবী ঘোষণা, আজকে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার যে ঘোষণা আজকে বিরাজমান, মানুষের প্রত্যাশা যে আজকে প্রত্যেকের অধিকার ফিরে পাবে, সেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা একটি সমৃদ্ধশালী সুখী সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার জন্য রব্বুল আলামিন আমাদের কাছে মহাগ্রন্থ আল কোরআনকে পথ প্রদর্শক হিসাবে, মানবতার আইন প্রণেতা হিসাবে, আইনের ধারক বাহক হিসাবে মহাগ্রন্থ আল কোরআনকে আমাদের মাঝে প্রেরণ করেছেন। অতএব আমরা যে সমাজ ব্যবস্থা উপহার দিতে চাই, সেই সমাজ ব্যবস্থা কোরআনের নীতি ছাড়া, ইসলামের নীতি ছাড়া, কোরআনের ব্যবস্থা ছাড়া সেরকম বৈষম্যহীন সমাজ ব্যবস্থা উপহার দেওয়া যাবে না। অতএব সেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা যদি আমরা উপহার দিতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণাকে আমাদের সামনে রাখতে হবে। রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, যারা নিজেদেরকে মুসল্লি বলে দাবি করে, যারা নিজেদেরকে আল্লাহর গোলাম বলে দাবি করে, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, মুমিন হিসেবে নিজেকে স্বীকৃতি দিতে চায়, রব্বুল আলামিন বলেছেন এই লোকগুলোকে এই সমাজে কোরআনী ব্যবস্থা কায়েম করার জন্য যে আন্দোলন, কোরআনী ব্যবস্থা কায়েম করার জন্য যে সংগঠন, কোরআনী ব্যবস্থা কায়েম করার জন্য যে জীবন এবং ব্যবস্থা, আপনি যদি নিজেকে ইমানদার বলে দাবি করেন, তাহলে সেই ব্যবস্থার সাথে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই ব্যবস্থার সাথে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া, সেই ব্যবস্থার সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া আপনি নিজেকে যেমন মুসলমান বলে, ইমানদার বলে মনে করলেও আল্লাহর কাছে আপনি ইমানদার হিসাবে পরিগণিত হতে পারবেন না। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী ইমানদার ভাইয়েরা, আমরা এই মসজিদ এবং রাষ্ট্র ব্যবস্থাটাকে আলাদা ফরম্যাটে তৈরি করতে চাই। এটা ওই সকল লোকগুলোই রাষ্ট্র এবং মসজিদ ব্যবস্থাপনাটাকে আলাদা প্ল্যাটফর্মে দাঁড় করাতে চায় যারা ইসলাম বোঝে না, যাদের মধ্যে ইসলামের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে, যারা দুনিয়াবি জ্ঞানটাকে সর্বত্রভাবে প্রাধান্য দিচ্ছে। আপনারা জানেন, আবু জাহেলের নাম আবু জাহেল ছিলেন না, তিনি ছিলেন আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। কিন্তু ইসলাম বলে দিয়েছেন যে আপনি হলেন আবু জেহেল, মূর্খের পিতা। কারণ হচ্ছে আবুল জেহেলের মাঝে ছিল যে দুনিয়াবি রাষ্ট্র ব্যবস্থা চলবে মানুষের মন গড়া নেতৃত্বে, মানুষের মন গড়া ব্যবস্থাপনায় যে যেভাবে ইচ্ছা সুদ, দুর্নীতি, বেহায়াপনা, অশ্লীলতার সাথে নিমজ্জিত থাকবে। আবার মসজিদে সময়, নামাজের সময় হলে পাঞ্জাবি টুপি পরে মসজিদে গিয়ে সেজদা দিবে। আমাদেরকে স্পষ্টভাবে জানা উচিত, আপনি মসজিদে যদি মুসল্লি হয়ে থাকেন, আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সার্বভৌমত্বের অধিকারী হিসেবে যদি গ্রহণ করে থাকেন, তাহলে রাষ্ট্র ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায়, পরিবার ব্যবস্থায় আপনাকে ঠিক একই ঘোষণা দিতে হবে। আপনি মসজিদে বসে নিজেকে মুসল্লি হিসাবে ঘোষণা দিলেন, আর মসজিদ থেকে রাষ্ট্রটাকে আলাদা করে রাষ্ট্রীয় ব্যবস্থায় আপনি যেভাবে ইচ্ছা সেভাবে মন গড়া নেতৃত্ব চালালেন, আপনার ব্যাপারে কোরআনের ঘোষণা রয়েছে। কোরআন আপনাকে বলেছে, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা নিজেদের মন গড়া নেতৃত্ব এবং কর্তৃত্ব বাস্তবায়ন করতে চায়, যারা মানব রচিত শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, যারা মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, আমি মহিবুল্লাহ বলছি না, কোরআন বলছেন, এই লোকগুলো নিজেদেরকে মুসলমান বাবুক আর যাই বাবু, মুসল্লি বাবুক আর যাই বাবু,
কোরআন বলছে আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আপনি অস্বীকারী, আল্লাহর সার্বভৌমত্বের অস্বীকারী ব্যক্তি আপনি, আল্লাহর নিয়ম নীতির অস্বীকারী ব্যক্তি আপনি, যে আপনি মসজিদের বাহিরে গিয়ে মানুষের মন করা ব্যক্তিত্ব এবং কর্তৃত্ব বাস্তবায়নের জন্য চেষ্টা করে থাকেন। আল্লাহ রাসূল হাদিসে কুদসিতে আপনাকে বলেছিলেন, আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, নিজেকে মুসলমান বলে দাবি করেন, আর আল্লাহর এই জমিনে আল্লাহর বিধিবিধান কায়েমের জন্য চেষ্টা না করেন, তাহলে আপনি নিঃসন্দেহে জাহান্নামী। সংগ্রামের শ্রমজীবী ভাইরা, শ্রমিকদের মৌলিক অধিকার যদি ফিরে পেতে চান, শ্রমিকদের অন্ন, বস্ত্র, ব্যবসা, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষার অধিকার যদি ফিরিয়ে পেতে চান, তাহলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। আমাদের এই সমাজের সম্পদশালী শ্রেণী, আমাদের এই সমাজে যারা সমাজ পরিচালনায় লিপ্ত, এই লোকগুলো শ্রমজীবী মানুষ না ঘুরে দাঁড়াক, তাদের সন্তানগুলো শিক্ষিত হোক, তারা সুন্দর ব্যবস্থাপনায় জীবন পরিচালনা করুক, তারা একটি সুন্দর বাসগৃহে বাসস্থান করুক, তারা অর্থ এবং সম্পদের মালিক হোক। এটা আমাদের পুঁজিবাদী সমাজ ব্যবস্থা চায় না। বরং পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আজকে যারা ধনী রয়েছেন তারা আরো ধনী হচ্ছেন, আর যারা গরিব রয়েছেন তারা আরো গরিবের খাতায় নাম লিখিয়েছেন। এই ব্যবস্থা থেকে মুক্ত করার জন্য আপনার নিজের প্রয়োজনে, আপনার ইমানিয়াতের প্রয়োজনে, দেশ এবং জাতির সার্বভৌমত্বের প্রয়োজনে, ইসলাম ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা বিনির্মাণের প্রয়োজনে শ্রমজীবী সমাজকে ইসলামিক শ্রমিক আন্দোলনের সাথে ঐক্যতা পোষণ করে আগামী দিনে জামাত ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য ভূমিকা পালন করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমাদের আমিরে জামাত এদেশে যখন বিজয় সাধিত হয়েছে আমাদেরকে বলে দিয়েছেন কোনো জায়গায় মিছিল করা যাবে না, কোনো আনন্দ উল্লাস করা যাবে না। কারণ হচ্ছে তোমরা জানো যে মানুষগুলো তাদের জীবনের রক্তবিন্দু ঢেলে দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিল, আজকে তার মায়ের দিকে তাকাও, তার মায়ের বুকের যন্ত্রণা দেখো, তার বোনের দিকে তাকাও, বোনের হৃদয়ের হাহাকার দেখো, যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন সেই স্ত্রীর কান্নার দিকে দেখো, আত্মবিলাপের দিকে তাকাও, যে পিতা তার সন্তানকে হারিয়েছেন তার আত্মনাদ দেখো, যে ফ্যামিলি তার একমাত্র অভিভাবক, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছেন তার অবস্থাটা তোমরা দেখো। তারা কত কষ্টে রয়েছে, তাদের কত হৃদয় বিতরক যন্ত্রণা। এই যন্ত্রণায় একটি দায়িত্বশীল সংগঠন আনন্দ এবং উল্লাস করতে পারে না, বরং তোমাদেরকে প্রত্যেকটা শহীদ পরিবারের কাছে যেতে হবে, প্রত্যেকটা আহত ব্যক্তির কাছে তোমাদেরকে যেতে হবে। সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যতগুলো শহীদ পরিবার, প্রত্যেকটা শহীদ পরিবারকে 2 লক্ষ টাকা সংগঠন ইতিমধ্যে দেওয়া শুরু করেছে। অধিকাংশ জায়গায় 2 লক্ষ টাকা করে দিয়ে দিয়েছে। আরো আপনাদের যদি কোনো নলেজে থাকে কেউ শহীদ হয়েছে তাদের তালিকা আমাদের কাছে দিবেন, দায়িত্বশীলের কাছে দিবেন, আমরা তাদেরকেও 2 লক্ষ টাকা করে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তাদের পাশে থাকবো আমরা। যারা আহত এবং পঙ্গু রয়েছেন তাদেরকে আমরা সহযোগিতা করেছি। হাসপাতালগুলো প্রত্যেকটা হাসপাতাল আমরা ভিজিট করেছি, আমাদের দায়িত্বশীলেরা গেছে দিয়েছে। আমাদের আমিরে জামাত এই কাজটাকে গুরুত্ব দিয়েছে। এই সময় আমাদের আনন্দ করার সময় নাই। আপনারা দেখেন আমাদের মানবতার ফেরিওয়ালা আমিরে জামাত, এটার পাশাপাশি যখন বন্যা কবলিত অবস্থা তৈরি হয়েছে সেখানেও তিনি সব কিছু রেখে ছুটে গিয়েছেন। এটা আমাদের ইসলামী সংগঠন যারা মানবতার কল্যাণ লাভ করতে চায়, মানবতাকে ইচ্ছাপূর্ণ একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণ করে দিতে চায়,
তাদের এই কাজটাই আনন্দের চাইতে এই কাজটাই অগ্রগণ্যে থাকা উচিত বলে সংগঠন মনে করেছেন এবং সেই কার্যক্রম সংগঠন পরিচালনা করে যাচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আমরা সেই সমাজ বিনির্মাণের একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণ করার জন্য শ্রমজীবী মানুষদেরকে আহ্বান জানানোর পাশাপাশি আপনাদেরকে জানাতে চাই, আপনারা যদি এই সমাজ বিনির্মাণের জন্য কাজ করেন, ইসলামী সমাজ বিনির্মাণের জন্য কাজ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি রব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। বলছেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো যদি নিজেদেরকে ঈমানদার হিসেবে পরিচিতি দিতে চাও, এবং এ সমাজে আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা বিনির্মাণ করার জন্য তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করো, আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করো। জান দিয়ে সংগ্রাম হচ্ছে চেষ্টা করা, প্রচেষ্টা করা, শ্রম শক্তি ব্যয় করা। এ সমাজের যত মানুষ রয়েছে এদের কাছে ইসলামের সমহান আদর্শের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া, এই দেশের সমাজের প্রত্যেকটা মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিয়ে ইসলামী সংগঠন মুক্ত করা, এটা আপনাদের যারা সামনে রয়েছেন আপনাদের দায়িত্ব। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই সমাজের প্রত্যেকটা মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো। যদি এই দায়িত্ব আপনারা নিতে পারেন, ঈমানদারের পরিচয় দিতে পারেন, আল্লাহ আপনাদের জন্য ওয়াদা করেছেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেওয়া হবে, তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশে নহর প্রবাহিত রয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সেই জান্নাতে যদি যেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে দেখে নেবেন সেই জান্নাতের পথে আমরা আছি কিনা। যে জান্নাতের প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন সেই জান্নাতের পথে আমরা আছি কিনা, এই সমাজের মানুষগুলোকে সেই জান্নাতের পথে রাখছি কিনা, আল্লাহ রাব্বুল আলামিন জেনে নেবেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামাল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনিতেই জান্নাতে প্রবেশ করাবো, অথচ আমি এখনো দেখে নেই? তার মানে হচ্ছে অবশ্যই আমি দেখে নেব তোমাদের মধ্যে কোন ব্যক্তিরা আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টারত রয়েছেন, আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য আপময় জনতার কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন, আপময় জনতাকে কোরআনের পথে আহ্বান জানিয়েছেন। কারা? এটা আমি দেখে নেব। যারা কোরআনের পথে মানুষদেরকে আহ্বান জানাবেন এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়ালামাস সাবিরিন, এই কাজ করতে গিয়ে, আহ্বান জানাতে গিয়ে যে জুলুম নির্যাতন নিষ্পেষণ আসবে, এই জুলুম নির্যাতন নিষ্পেষণের সব মোকাবেলায় তোমরা ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর নির্দেশনা। দীর্ঘ 15 বছর আপনারা লক্ষ্য করেছেন আমাদের ভাইয়েরা বাসায় থাকতে পারে নাই, মাঠে থাকতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই, প্রতিষ্ঠানে থাকতে পারে নাই, চাকরি করতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই। বিভিন্ন মামলা হামলা দিয়ে নির্যাতন করে, পুলিশ দিয়ে নির্যাতন করে আমাদেরকে নির্যাতিত পঙ্গু করা হয়েছে অসংখ্য ভাইকে। এরপরে আমাদের ভাইয়েরা স্তম্ভিত হয়ে যায় নাই। আমাদের ভাইয়েরা তাদের দুর্বার গতিতে আন্দোলন চালিয়ে গিয়েছেন। আজকে সে অপশক্তিকে বলে দিতে চাই, 15.5 বছর নির্যাতন করে ইসলামী আন্দোলনকে বিন্দুমাত্র ক্ষতি করতে পারেন নাই, বরং ইসলামী আন্দোলন জনগণের হৃদয়ের আন্দোলনে পরিণত হয়েছে। কিন্তু 15.5 বছরে যে জুলুম নির্যাতন চালিয়েছেন, সেই জুলুম এবং নির্যাতনের ফলে আজকে আপনারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। জনগণ আপনাদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত করেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, যে জুলুম নির্যাতন নিষ্পেষণ সহ্য করেছেন আপনারা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিঃসন্দেহে আপনারা ঈমানদার। অতএব এই ঈমানদার লোকগুলোকে ঈমানের দাবি পূরণের জন্য কাজ করতে হবে। আমাদের প্রতি যে জুলুম নির্যাতন হয়েছে, নিষ্পেষণ হয়েছে, এটা আল্লাহ প্রদত্ত নির্যাতন। এরা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছেন, এই জালিমের বিরুদ্ধে জনগণের মন জয় করার জন্য। আজকে আপনারা শপথ,
আল্লাহ বলছেন ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কাওমা কারহুম মিসলু ওয়া তিলকাল আইয়ামু নুদাইলুহা বাইনান নাস ওয়া লিয়ালামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আমরা তোমাদেরকে কঠিন পরিস্থিতি দিয়ে থাকি, ইমানদারদেরকে কঠিন পরিস্থিতি দিয়ে থাকি, আর এই কঠিন পরিস্থিতিতে যারা টিকে যায় এই লোকগুলোকে আমি ইমানদার হিসাবে দেখে নিতে চাই। আল্লাহর ওয়াদা অনুযায়ী আপনারা কঠিন পরিস্থিতি টিকেছেন, আপনারা ইমানদার বলে আল্লাহর কাছে সন্নিবেশিত হয়েছে বলে আমি মনে করি। এবং তোমাদের মধ্য থেকে বাছাইকৃত লোকগুলোকে আমি শহীদ হিসেবে গ্রহণ করতে চাই। সংগ্রামী উপস্থিতি, এই 15 বছরের নির্যাতন, 15.5 বছরের নির্যাতনের যারা শাহাদাত বরণ করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শাহাদাত বরণ করেছে, এই লোকগুলোকে আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ বাছাই করেছেন। বাছাইয়ের তালিকায় পরে তারা শহীদের মর্যাদা পাবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এদেরকে যাতে করে শহীদের মর্যাদা দান করেন। আমিন। এই শহীদদের রেখে যাওয়া দায়িত্ব আমাদেরকে পালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিজয় এর সারি আহ্বান করতেছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনুন। তোমরা এই বিজয় হবে, তোমরা হতাশ হও না, তোমরা নিরাশ হও না, তোমরা এই বিজয় হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই আয়াত বলে দিচ্ছেন নিঃসন্দেহে আপনারা জেল জুলুম নির্যাতন নিষ্পেষণ সহ্য করে পরীক্ষা উত্তীর্ণ হয়ে আল্লাহর কাছে ইমানদারের পরিচয় দিয়েছেন। এখন এই ইমানদার ব্যক্তিরা বনানের ময়দানকে ইসলামী আন্দোলনের ময়দানে যদি পরিণত করতে পারেন, আল্লাহর ওয়াদা অনুযায়ী আগামীতে আপনারা এই দেশ পরিচালনা বিজয়ের দায়িত্ব পালন করবেন বলে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। সেই দায়িত্ব পালন করার জন্য আমাদেরকে সকলে সম্মিলিতভাবে দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন মুক্তি লাভের জন্য কাজ করতে হবে। শ্রমজীবী ভাইয়ের আমি পরিশেষে যে কথাটি বলতে চাই, আপনারা আপনাদের ব্যাপারে বলেছেন আল কাসিম হাবিবুল্লাহ, শ্রমিকেরা হলো আল্লাহর বন্ধু। আপনারা হয়েছেন আল্লাহর বন্ধু, সৌভাগ্যের বড় বিষয়। ধরেন এই দেশের প্রভাবশালী একজন ব্যক্তির যদি আপনি বন্ধু হয়ে থাকেন, তাহলে ওই লোকটি আপনার চাহিদা অনেকগুলো পূরণ করে দিবে চাইলে। যে রব্বুল আলামিনের আপনি বন্ধু হয়েছেন, সত্যিকারে যদি ওই রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জনের জন্য আপনি চেষ্টা করেন, শ্রমজীবী সমাজের আহময় শ্রমজীবী মানুষদেরকে যদি নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করেন, শ্রমজীবী মানুষগুলোকে যদি নামাজ পড়াতে পারেন, সত্য কথা বলাতে পারেন, সৎ পথে চালাতে পারেন, ইসলামী আন্দোলনের সাথে সত্য মানুষের সাথে চলার ব্যবস্থা করে দিতে পারেন, এই সমাজের মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শ্রমজীবী মানুষের জন্য আমাদের চাইতে, যারা শিক্ষিত তাদের চাইতে 500 বছর আগে জান্নাতের ব্যবস্থা করে রাখবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা আপনাদেরকে দিয়ে শুধুমাত্র এই দেশে একটি সুশীল সমাজ করতে চাই না, বরং এই সমাজ নির্মাণের পাশাপাশি আপনাদেরকে নিয়ে জান্নাতে আল্লাহর কাছে যেতে চাই। অতএব এই দুইটি সফলতা লাভের মধ্য দিয়ে আমরা যাতে করে এই সমাজ এবং পরকালীন জীবনটাকে বিনির্মাণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।